আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে কোন গাছ লাগালে বেশি ফলন পাওয়া যায় এবং গরু পালনে বেশি লাভ হয়। এবং আপনাদের মাঝে আজ তুলে ধরবো যে নেপিয়ার এবং ড্যামার মধ্যে কোন গাছ আসলে পুষ্টিকর। আসেন। আমরা চলে এসেছি আমাদের নেপিয়ারের জমিতে। কারণ নেপিয়ার ফলন হওয়ার পিছনে কারণ হচ্ছে এই নেপিয়ারটা প্রথম হচ্ছে গিয়ে আপনার একটা করে লাগানো হয় আপনার বেসন, সেই বেসনের তে আস্তে আস্তে ছোপ হয়। কিন্তু আমাদের এই এরিয়ায় পানি চলে আসে, এর কারণে আমরা 4-5 কাঠার বেশি দিতে পারি না। তাও আল্লাহর রহমতে নেপিয়ারটা হয়েছে। আমি আছি আপনার 5 ফিট হচ্ছে গা 7 ইঞ্চি আছি। নেপিয়ারটাও প্রায় আমার সমান হয়ে গেছে। কারণ এটা আমার এই গ্রাম অঞ্চল ভেদে এর উপরে ফলনশীল ঘাস নেই। হয়তো অন্য অন্য প্রজাতির ঘাস আছে, কিন্তু ওই সব প্রজাতির ঘাস লাগাইলে হবে না। কারণ আমাদের এই দিক হচ্ছে গা আপনার 1-1.5 বছর থাকতে পারবে না। আমি আপনাদের নেপিয়ার লাগানোর পদ্ধতি বোঝাবো। আমরা আপনার পাথালিও দিছি হচ্ছে গিয়ে 1 ফিট, লম্বায় দিছি 1 ফিট। কারণ এত গুণ দেওয়ার কারণ হলো আমাদের এদিক পানি চলে আসে, আমরা বেশি কাটা দিতে পারিনি। এই ছোপটা দেখতেছেন 3 কাটা দেওয়া, কারণ এটা দিন 5-10 কাটা হয়ে যায় সেখন কিন্তু বড় হবে। এর কারণে হচ্ছে গিয়ে সেখন জায়গা অনেক লাগবে। কিন্তু আমরা এখন পাতলে ঘন দেওয়ার কারণ হচ্ছে গা আমাদের এই এরিয়ায় পানি চলে আসে, আমরা 4-5 কাটার বেশি দিতে পারি না। আমাদের এই জমিতে যদি পানি না আসতো, এই ছোপদায় ধরেন আপনার 4-5-6 কাটা দেওয়ার পর কিন্তু ছোপদা বড় হইতো। কি সেখন একটা ছোপ কাটলেই ফলন বেশি হইতো। এবং জমিতে যে তুলনায় আছে আপনার এটা দিন 15 দিন খায়, সেখন হবে হচ্ছে গিয়ে নিম্নে 25 দিন। তবে আল্লাহ রহমতে এখনো খারাপ না। এখনো আমাদের এরিয়া অনুযায়ী এই ঘাসের উপরে ফলন নয়। আমাদের ঘাসের জমি লাস্ট আছে, দেখেন এই ঘাসটা আপনার 5 দিন কাটা হয়েছে, এখনই হচ্ছে আপনার ঘাস গজা গেছে এবং কালি বাড়া গেছে। কারণ এই ঘাসটা আপনার সম্পূর্ণ হতে প্রায় 40 থেকে 45 দিন সময় লাগে। এই 45 দিনের মধ্যে ইনশাল্লাহ খাওয়ানোর উপযুক্ত হয়ে যায়। এতক্ষণ আপনাদের দেখালাম যে নেপিয়ারের জমিতে ঘাসের কি রকম ফলন হয়। এখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ডেমার জমিতে ফলন কি রকম হয় এবং গরু পালনে কোনটা লাভজনক বেশি ইনশাআল্লাহ। আপনাদের নেপিয়ার তো দেখাইছি যে নেপিয়ারটা হচ্ছে গিয়ে আপনার ছোপ ছোপ হয়, কিন্তু এই ঘাসটা আপনার বীজ থাকে। এই গাছের হচ্ছে উপরে ফুল ধরে, ফুলের মাথায় বীজের থেকে এই ঘাসটা হয়। এই ঘাসটা কিন্তু হচ্ছে গিয়ে একটা একটা হয় বা দুইটা দুইটা, কিন্তু নেপিয়ারের ক্ষেত্রে কিন্তু আলাদা। নেপিয়ার আপনার ছোপ ছোপ হয়, কিন্তু এই ঘাসটাও হয় হচ্ছে পাতলা। কিন্তু এই ড্যামার মধ্যে অসংখ্য তল ঘাস হয়। তল ঘাসের মধ্যে বীরকানি আছে, আপনার বাদালি আছে। হয়তো অন্য জেলায় অন্যতা বলে, কিন্তু আমাদের এই এরিয়ায় এইসব ঘাসকে বীরকানি বা বাদালি বলে। কিন্তু আমার জানা মতে খামারের ক্ষেত্রে আপনার ডেমার সাইটে নেপিয়ার লাগানোই প্রয়োজন, কারণ ওটাতে এর চাই দ্বিগুণ ফলন হয়। এই ড্যামার ভিতরে অসংখ্য তলঘাসা হয়। এই তলঘাসার মধ্যে রয়েছে হচ্ছে গা বাদালি, বীরকানি, শামা এবং নানা ধরনের ঘাস। এবং আমার জানা মতে খামারের ক্ষেত্রে আপনার ড্যামার সাইটে নেপিয়ার লাগানো দ্বিগুণ লাভ হবে। আপনাদের মাঝে নেপিয়ার এবং ড্যামার তুলে ধরার চেষ্টা করলাম। আমার জানা মতে বা আমার এই ছোট বয়সে আমার জ্ঞানে থেকে আসে যে ড্যামার সাইটে আপনার নেপিয়ারেই দ্বিগুণ ফলন হবে। আমার একটি ছোট খামার আছে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।